বন্ধুরা, এই ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, যখন ভগবানের মৃত্যু নিয়ে আলোচনা করা হয় তার বাস্তবিক অর্থ কিন্তু মৃত্যু নয়। ভগবান অদৃশ্য হয়ে যান, তার কখনো মৃত্যু হয় না। যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান অবতার রূপে পৃথিবীতে জন্ম নেন। বন্ধুরা, এরকম মনে করা হয় যে যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার অন্তিম সংস্কার করা হয় তখন তার শরীরের একটি অঙ্গ জ্বলেনি। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করা হয়েছিল। যদি হয়ে থাকে তাহলে তার কোন অঙ্গটি জ্বলেনি এবং কেন। নমস্কার বন্ধুরা, মা আনন্দময়ী এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণের লীলা তার শৈশব কাল থেকেই বেশ চর্চার বিষয়। তার দ্বারা করা লীলা এবং তার প্রতি সবার ভালোবাসা বরাবরই অতুলনীয়। ভাগবত গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না। অর্থাৎ সংসারে যা কিছু হয় তা কেবল তার ইচ্ছেতেই হয়। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তিনি পরম পিতা, পরম আত্মা। মহাভারতের যুদ্ধ আসলে তার ইচ্ছায় হয়েছিল, যে যুদ্ধের মাধ্যমে তিনি ধর্মের মাহাত্ম্য বুঝিয়েছিলেন এবং তিনি স্বয়ং ধর্মের পক্ষে হয়েই লড়েছিলেন। যেহেতু কৌরব অধর্মী ছিল, ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্যোধন তার সিদ্ধান্তে অটল রইলেন। তাই জন্য তখন মহাভারত যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মহাভারতের যুদ্ধে যখন দুর্যোধনের মৃত্যু হয় তখন তার মা দুঃখে কাতর হয়ে ওঠেন এবং তিনি রণভূমিতে পৌঁছে তিনি যখন তার পুত্রদের মৃত অবস্থা দেখলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে ঠিক আজ থেকে 36 বছর পরে তার মৃত্যু হবে। কেননা গান্ধারীর ভ্রম ছিল যে তার পুত্রদের মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই হয়েছিল। বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণ কোনো অভিশাপের কারণে নয়, নিজের ইচ্ছাতেই সংসার থেকে অদৃশ্য হয়েছিলেন। কেননা যে এই সংসারে আসবে তার শরীরের বিনাশ নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুলোক থেকে কিভাবে নিজের লোকে গেলেন এর বর্ণনা ভাগবত পুরাণের 11 নম্বর স্কন্ধে পাওয়া যায়। বন্ধুরা, 11 নম্বর স্কন্ধে সুখদেবজি রাজা পরীক্ষিতকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বিচার করলেন যে পৃথিবীতে এখনও যদুবংশের অস্তিত্ব রয়েছে এবং তারা আমার উপর নির্ভরশীল। যদুবংশের লোক সম্পত্তি, জনবল এবং ঘোড়ার থেকেও বেশি শক্তিশালী এবং তারা পৃথিবীতে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। এমনকি তাকে দেবতারাও পরাজিত করতে পারেন না। এই কারণে আমাকে যদুবংশের লোকেদের মধ্যে ঝগড়া সূত্রপাত ঘটাতে হবে, এরপরই আমি আমার ধামে ফেরত যাব। এরকম ভেবে ভগবান একটি লীলা রচনা করলেন। আসুন বন্ধুরা, আমরা একটি বিস্তারিত ঘটনা জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীর রাজা ছিলেন। একবার ঋষি বিশ্বামিত্র, নারদ মুনি এবং ঋষি দুর্বাসা দ্বারকা নগরীতে আসেন। দ্বারকাতে কিশোর ছেলেদের স্বভাব খুব উগ্র ও চঞ্চল প্রকৃতির ছিল। একবার কৃষ্ণপুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধু ওই 3 জন ঋষিকে দেখে তাদের সাথে মশকরা করার ইচ্ছা প্রকাশ করে। শাম্বক স্ত্রীর রূপ ধারণ করেন এবং তারা সবাই সেই 3 ঋষির কাছে পৌঁছলেন। শাম্বকে গর্ভবতী মহিলা বলে তারা সেই ঋষির সাথে মশকরা করার দুঃসাহস দেখান। ঋষিরা বুঝে যান তাদের সাথে মজা করা হচ্ছে। তখন তারা শাম্বকে অভিশাপ দিলেন যে শাম্ব এমন এক মুষলের জন্ম দেবে যাতে করে তাদের বংশ ধ্বংস হবে। বাস্তবে ঋষিরা ভগবানের লীলার জন্য ক্রোধ এসেছিল। এই ধরনের মহাপুরুষরা ভগবানের লীলার মধ্যে সমাহিত থাকেন। এই জন্য মৃত্যুলোকে থেকেও তাদের ব্যবহার ভগবানের মতোই হয়। তাদের বাস্তবিক ব্যবহার এরকম হয় না। তারা সর্বদা ভগবানের ভক্তিতে লীন থাকেন। ঋষিদের সব শুনে সব কিশোরেরা ঘাবড়ে গেলেন। তারা শাম্বকে মেয়ে বানানোর জন্য যে কৃত্রিম পেটের ব্যবহার করেন তাকে ফাটিয়ে দেখেন যে সত্যি সত্যি সেখানে একটি মুষল রয়েছে। এই দেখে সবাই খুব আফসোস করেন। এরপর ওই কিশোরেরা উগ্রসেনের কাছে গিয়ে তাকে বিস্তারিতভাবে সব বললেন। উগ্রসেন মথুরা রাজা এবং কংসের পিতা ছিলেন। তিনি সব কিশোরকে মুষলটি চূর্ণ করান এবং সেই চূর্ণ ও বাকি লোহার টুকরোগুলিকে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দিলেন। সবাই তাই করলেন। ওই চূর্ণ সমুদ্রের জলে বয়ে বয়ে কিনারায় চলে আসে এবং একটি লোহার টুকরো সমুদ্রে বেঁচে যায়। তাকে একটি মাছ গিলে ফেলে। কিছুদিন পর ওই চূর্ণ হ্যারকের রূপ নিয়ে জন্মায়, যেটি এক প্রকারের ঘাস হয়। একবার জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এবং আশ্চর্যজনকভাবে তারা সেই মাছটিকে ধরে ফেলে। যে মাছটি লোহার টুকরোটি গিলে ফেলেছিল
ওই মাছের পেট থেকে বেরোনো লোহার টুকরোটি এক শিকারী তার তীরের ফলকে লাগালেন। একবার ব্রহ্মাজি তার পুত্র ও বাকি দেবতাদের সহিত দ্বারকা নগরীতে আসেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন যে যদি ভগবান চান তাহলে তিনি এখনই তার ধামে ফেরত যেতে পারেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি নিশ্চিত করে ফেলেছি যদুবংশের ধ্বংসের পরই আমি পরমধামের উদ্দেশ্যে প্রস্থান করব। এখন বাকি দেবতারা কৃষ্ণকে প্রণাম করলেন এবং সেখান থেকে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পরই দ্বারকাতে কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে থাকে। এই দেখে ভগবান দ্বারকা নগরীর সকল বাচ্চা, মহিলা ও বৃদ্ধদের সংকরদান ক্ষেত্রে ও অন্যদের প্রবাস ক্ষেত্রে যাওয়ার আদেশ দিলেন। সেখান থেকে সরস্বতী নদী সমুদ্রে গিয়ে মিলিত হয়। প্রভাস ক্ষেত্রে পৌঁছে ভগবানের আদেশ অনুসারে তারা পূজা অর্চনা ভক্তি সহকারে করেন, কিন্তু কিছু পরেই তারা এক বিশেষ প্রকারের মদ্যপান করে বসেন। এই মদের স্বাদ মিষ্টি, কিন্তু ইহা বুদ্ধিভ্রম করে দেয়। এই মদ পান করে এই সকল যদুবংশীদের বুদ্ধিভ্রষ্ট হতে থাকে এবং সবাই নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে। লড়াই এত ভয়ঙ্কর রূপ নিয়ে বসে যে সকল যদুবংশীয়রা মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য পূর্ণ হলো। এই ঘটনার পর বলরামজি নদীর কিনারায় চিন্তামগ্ন হয়ে ধ্যান করতে বসলেন এবং ধ্যানমগ্ন অবস্থাতে তিনি তার ভৌতিক শরীর ত্যাগ করেন। কিছু সময় পর ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় বসেন। ওই সময় শ্রীকৃষ্ণ তার ডান হাঁটুর ওপর বাম চরণটি রেখেছিলেন। তার বাম চরণের কমলা বর্ণ রক্তের মতো খতিত হচ্ছিল। এক শিকারী ভগবানের চরণটিকে দূর থেকে দেখলেন, যা তার হরিণের মুখের মতো দেখতে লাগছিল। এটি সেই তীর ছিল যার ফলকে মাছের পেট থেকে বেরোনো লোহার টুকরোটি লাগানো ছিল। তিনি হরিণ ভেবে ভগবানের চরণে তীর মারলেন। ঠিক এই সময়েই ভগবান তার শরীরের সাথেই ভাগবত ধর্মের উদ্দেশ্যে প্রস্থান করেন। এই প্রকার ঋষিদের দ্বারা দেয়া শাপের কারণে যদুবংশের বিনাশ ঘটে এবং গান্ধারীর দেওয়া শাপও পূর্ণ হলো। কেননা মহাভারতের পর ভগবান শ্রীকৃষ্ণের 36 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। অনেক সময় এরকম মনে করা হয় যে ভগবানের দেহটি দাহ সংস্কার করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। তার দেহ দিব্য ছিল, পাশ্চাত্য দ্বারা নির্মিত ছিল না। অনেক কাহিনী অনুযায়ী পাণ্ডব দ্বারা ভগবানের শরীরের অন্তিম সংস্কার করা হয়েছিল। যখন তার পুরো শরীর জ্বলে যায়, কিন্তু হৃদয়ে জ্বলে নষ্ট হয় না এবং শেষ পর্যন্ত জ্বলতে থাকে, তখন তার হৃৎপিণ্ডটি জলে প্রবাহিত করা হয়। তার দেহের এই অংশ রাজা ইন্দ্রিয়মের কাছে পৌঁছায়। রাজা ইন্দ্রিয়ম জগন্নাথ দেবের খুব বড় ভক্ত ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে ভগবান জগন্নাথ দেবের প্রতিমায় স্থাপন করেন, আর এইভাবে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করা হয়। বন্ধুরা, আপনারা জানলেন যে মৃত্যুর পর শ্রীকৃষ্ণের কোন অঙ্গটি জ্বলেনি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও রোমাঞ্চকর তথ্য পেতে মা আনন্দময়ী এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।